নিজ কর্মস্থলের শয়নকক্ষে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিনের মরদেহ। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় শরীয়তপুরের জাজিরা থানা ভবনের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর খবর পেয়ে জাজিরা থানায় ছুটে আসেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডাক্তার মনিরুল ইসলাম। বিকেল ৩টার দিকে থানা ভবন থেকে বের হয়ে ওসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। আমরা ওইরকমটাই ধারণা করছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের আসলে পোস্টমর্টমের পরে আমরা নিশ্চিত হতে পারবো। কিন্তু কারণটা কি? আমরা ওই যে ঝুলন্ত অবস্থায় আছে, এখনো ঝুলন্ত অবস্থায় কিছু মিলে তার গলায় কি রশি দেওয়া? হ্যাঁ, তার শরীরে কি কোনো আঘাতের চিহ্ন পেয়েছেন কিনা? সুরতাল হয়নি, যার ফলে তো আমরা বুঝতেছি একজনের অবস্থায় যে জন্য পর্যন্ত দেখা করছি। রাত্রে 12টার পরে তার মরদেহটি কোথায় আছে এই মুহূর্তে? যেখানে ঝুলানো ছিল জানালার সাথে যে জায়গায়, ওখানে ঝুলানো হয়েছে। ওসি আলামিনের মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাজিরা থানা ভবনের সামনে অবস্থান করছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। নিরাপত্তা জোরদার করতে থানার সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। গত 14 সেপ্টেম্বর ওসি আলামিন জাজিরা থানায় যোগদান করেন। তার বাড়ি বরিশালের মুলাদি।